এবার যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, একেবারে প্রথম থেকে চোখ রয়েছে আমাদের সেই খবরের দিকে। ভাটপাড়ায় চলল ফের গুলি, সেখানে শুট আউটে নিহত হয়েছেন তৃণমূল নেতা। ভাটপাড়ায় চলল গুলি, যখন নৈহাটিতে চলছে বিধানসভা উপনির্বাচন, কিন্তু চলল গুলি ভাটপাড়ায়, অর্থাৎ আবারও রণক্ষেত্র ভাটপাড়া। যেন উপনির্বাচনেও শান্তি নেই ভাটপাড়া, উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় ফের গুলি, এবং সেখানে গুলিকাণ্ডে নিহত হয়েছেন তৃণমূলের প্রাক্তন সভাপতি, ওয়ার্ড সভাপতি। এক্ষেত্রে দাঁড়িয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই এলাকায়। ভাটপাড়ায় চলল গুলি, নিহত তৃণমূল নেতা। হ্যাঁ, গলি বমে চলেছে, আমি সেটা দেখেছি। একদম খুব ভিড় ছিল, আবার শুনেছি। তোমার দোকানে কারা কারা এসেছে? আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসে ছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পারছি, বুঝতেই পারছি না। ঠিক আছে, আর কি হয়ে বললাম তো, আমি কিছু জানি না, খুব ভিড় ছিল দোকানে। রক্তটা কার, যে যিনি আর কি এফেক্টেড হলেন, তার নাম কি? যে লেগেছে হ্যাঁ, হ্যাঁ। অশোক সাউ। সে কি এখানেই থাকে? হ্যাঁ, এখানে বাজারে, পুরানি বাজারে থাকে। আচ্ছা, সে কি রোজ আপনার কাছে আসে চা খেতে? হ্যাঁ, চা খেতে আসে। ও, তাকে চেনেন আপনি? হ্যাঁ, আমি জানি, লোকে জানি, চা খেতে আসে, আমি জানি ওকে। আচ্ছা, অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন, আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে। ওনার উপরে ফরवरी 2023-এ একবার और আগে অ্যাটেম্প্ট হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক, ওই স্থানীয়, তার ছোট ভাই, ও মারা গেছে। আকাশ ছোট ভাইয়ের ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা 4 জনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে, নাম করা চায়ের দোকান। তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার একে আবার অ্যাটাক হয়েছিল এর উপরে, এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারল। তাহলে ভাবুন, এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ নিয়ে। পার্থভৌমিক, লোহাচোর টাকা তুলে পার্থভৌমিক কাছে পৌঁছায়, পার্থভৌমিক অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। শোনালাম আপনাদের পুলিশ সুপারের বাইট, স্থানীয় যারা বাসিন্দারা তারাও বলছেন, এবং সেখানকার বিজেপি নেতা অর্জুন সিং তিনিও জানাচ্ছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে থানার সামনেই কিভাবে সম্ভব গুলি চালানো এবং বোমাবাজির ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ায় চলল গুলি। তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বাইকে এসে তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ ওঠে, আর সে সময় বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা জগদ্দলের পলাঘাট রোডে। আর পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধের নাম অশোক সাউ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে অশোক সাউ 2019 সালে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন। এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী। আর জানা যাচ্ছে এদিন সকালে টোটোই করে তিনি বাড়ি যাচ্ছিলেন, সেই সময় পেছন থেকে কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়, এবং গুলির আঘাতেই সেখানেই হাসপাতালের পথেই তার মৃত্যু হয়। আর ইতিমধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আমার প্রতিক্রিয়া নেব। আমার সঙ্গে জুড়ে রয়েছে ইতিমধ্যেই জগদ্দলের বিধায়ক, তৃণমূল বিধায়ক রয়েছেন সোমনাথ শ্যাম। সোমনাথবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার পর্দায়। যখন নৈহাটিতে বিধানসভা উপনির্বাচন চলছে, সে সময় দাঁড়িয়ে ভাটপাড়ায় একেবারে গুলি চললো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের সক্রিয় নেতা মারা গেলেন, আর এই বিরুদ্ধে আপনি কি বলবেন? এই ঘটনায় আপনার কি প্রতিক্রিয়া? একজন প্রাক্তন সাংসদ যে বাহিনী তৈরি করেছে খুন করাবার জন্য, যাতে ওর ভাইপো অ্যাটাচ আছে, সঞ্জিত সিং ওর পাপ্পু সিং, বিকি যাদবের মার্ডার করালো, মুকুলের মার্ডার করালো, সেই গ্রুপ, পঙ্কজের সেই গ্রুপটাই এই খুনের পিছনেও হাত আছে, এবং অর্জুনই এটা করিয়েছে। তাকে
এই নৈহাটির শান্তপূর্ণ যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনটাকে একটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এটাকে করালো। সোমনাথ বাবু, আর কবে শান্ত হবে ভাটপাড়া? বারংবার খবরের শিরোনামে আসছে, কখনো গুলিবাজি কখনো বোমাবাজি। অনেকটাই হয়ে এসেছে, একদম গলা পর্যন্ত জল চলে এসেছে, আর একটু ওয়েট করুন। এই দেখুন, অর্জুন তো সারা জীবন খুন করিয়েছে এবং কিছু খুনি তৈরি করেছিল ওরা, যাদের দিয়েও খুন করে। আর ও তো নিজেও একটা সাইকো কিলার না, ও সাইকো কিলার, ও খুন না হলে ওর ভালো লাগে না, এবং রক্তের গন্ধ না শুকতে পারলে নাকি ও ভালো লাগে না অর্জুনের। সোমনাথ বাবু, কিন্তু অর্জুন সিংহ তো তিনি অভিযোগ জানাচ্ছেন পুলিশের বিরুদ্ধে যে থানার সামনে কিভাবে সম্ভব, থানার সামনে যেখানে গাড়ি থাকে সেখানে টহলদারি হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে খুন হতে হলো তৃণমূল নেতাকে। তিনি তো উল্টো অভিযোগ জানাচ্ছেন পুলিশের বিরুদ্ধেই। সিআইএসএফ পাহারাদারি ওনার বাড়িতে, পশ্চিমবাংলার পুলিশও আছে, তার মধ্যে বাংলার দুষ্কৃতী 32টা মার্ডার কেসের যে আসামি হিটার রাজু, সে তো ওনার বাড়ির মধ্যে থাকতো। সেটাও তো একটা অন্যতম ঘটনা এবং ভাবার চিন্তার মধ্যে ব্যাপার। ওর বাড়ির মধ্যে, ওনার ঘরের মধ্যে শুয়ে থাকতো রাজু হিটার, এবং পাহারায় কে থাকতো? সিআইএসএফ, কেন্দ্র বাহিনী। একেবারে সোমনাথ বাবু, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। ভাটপাড়ায় চললগুলো নিহত তৃণমূল নেতা ইতিমধ্যেই একেবারে রাজনৈতিক সমীকরণ যেন কোথাও পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। অর্থাৎ যেখানে নৈহাটিতে চলছিল শান্তিপূর্ণভাবে বিধানসভা উপনির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাটপাড়ায় চলল গুলি, এবং গুলিতেই নিহত হলেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। আর জানিয়ে রীতিমতো কিন্তু রাজনৈতিক সমীকরণ একেবারেই পাল্টে গেল, অর্থাৎ ভাটপাড়ায় পুনরায় কিন্তু অশান্তি হলো। আর ইতিমধ্যে ভাটপাড়ায় খুন হওয়ার ঘটনা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা, এবং পৌঁছে দোকানের ভেতর থেকে উদ্ধার করেছেন তাজা বোমা। পাশাপাশি ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করেছেন তারা, এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করা হচ্ছে। যে ছবি দেখাচ্ছি দেখুন, এখানে সেখানে সরাসরি পৌঁছে গিয়েছেন সিআইডি এবং ডিসপোজাল টিম, কারণ একেবারেই গুরুত্বপূর্ণ খবর, এমনকি সেখানে বোমাবাজি, এমনকি গুলি চালানোর ঘটনা কিন্তু ঘটেছে, একটা সেন্সিটিভ ম্যাটার। সেক্ষেত্রে দাঁড়িয়ে রীতিমতো কিন্তু তৎপর রয়েছে সিআইডি এবং ডিসপোজাল টিম। তারা সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছেন এবং সরজমিনে তারা খতিয়ে দেখছেন পুরো বিষয়, অর্থাৎ কিভাবে গুলি চালানো হলো, সেখানে আরও কোনো অত্যাধুনিক যন্ত্র পড়ে রয়েছে কিনা বা কোনো রকম বোম পড়ে রয়েছে কিনা, সে সময় বিষয়ে কিন্তু তিনি নজরদারি রাখছেন। ভাটপাড়ায় খুন তৃণমূল নেতা, আর জায়গায় রীতিমতো রাজনৈতিক সমীকরণ একেবারেই উঠতে শুরু করেছে। আবার উদ্ধার করা হয়েছে তাজা বোমা, দোকানের ভেতর থেকে উদ্ধার হয়েছে বোমা। অর্থাৎ গুলি তো গুলি, শুধুমাত্র গুলি নয়, পাশাপাশি বোমাবাজির অভিযোগ উঠেছে, পাশাপাশি তাজা বোমা উদ্ধারও কিন্তু করা হয়েছে। ইতিমধ্যেই ডিসপোজাল টিম পৌঁছেছে, সিআইডি পৌঁছেছে, তারা রীতিমতো সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।